বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা, সবার অংশগ্রহণে নির্বাচন হবে গ্রহণযোগ্য, প্রত্যাশা তামিম ইকবালের। 5 বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অজিরা। শনিবার সকাল থেকেই শুরু করবে প্রস্তুতি। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মহারণ, ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। শিষ্যদের কাছে সেরাটা চান বাটলার। এবং বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলন। দলের সঙ্গে নেই নেইমার, আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা। বিসিবি নির্বাচন ঘিরে প্রথমবারের মতো আয়োজন করা হলো ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা। প্রার্থীদের প্রত্যাশা সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের। যারা নির্বাচনে আসেনি তাদেরকেও ক্রিকেটে সম্পৃক্ত করার আশ্বাস তাদের। সফল আয়োজনে তৃপ্তির ঢেকুর তুলছেন তামিম ইকবাল। 7 জুনের নির্বাচন উৎসবমুখর হবে বলেই প্রত্যাশা তার। এক ছাদের নিচে ক্লাব কাউন্সিলররা বিসিবি নির্বাচন ঘিরে প্রথম আনুষ্ঠানিক আয়োজন। ক্লাব ক্যাটাগরিতে জমজমাট ভোটের লড়াই, তবে প্রতিদ্বন্দ্বিতা নয়, সবার মাঝে সম্পর্কটা সৌহার্দ্যের। প্রথমবার সব প্রার্থীরা মিলে আয়োজন করলেন মিট অ্যান্ড গ্রিট, যেখানে হাজির হয়েছেন 76 ক্লাবের কাউন্সিলররা। পরিচিতি পর্বের সঙ্গে ভোট চাইলেন সকলে। সবার কণ্ঠে একই বাণী, ক্রিকেটকে এগিয়ে নেয়ার। বিগত দিনের যেই সংগঠক হিসেবে আমার যে অ্যাক্টিভিটিস ছিল তারা পজিটিভলি নিয়েছে এবং আমি আশা করি যে তারা আমাদেরকে ভোট দিবেন। বিসিবিকে নেক্সট লেভেল নিয়ে যেতে চাই। স্পেশালি আমি তো চিন্তা করছি স্পোর্টস মেডিসিন কিভাবে আর একটু ইমপ্রুভ করা যায়, কিভাবে আমাদেরকে বায়ো মেকানিক্স যেটা আছে, বায়ো মেকানিক ল্যাব কিভাবে প্রতিষ্ঠা করা যায়। স্টেক হোল্ডার্স কিন্তু ক্রিকেটের অনেক আছে, কাউন্সিলর স্টেক হোল্ডার্স, জেলা বিভাগ থেকে যারা আছে তার স্টেক হোল্ডার, কাজে আমাদের সকলকে নিয়ে সামনে আগাতে হবে। নির্বাচন নিয়ে হয়েছে অনেক কথা, অংশগ্রহণমূলক নাকি পুরনো ধারা। এই মিলন মেলাই সব প্রশ্নের জবাব দিয়েছে বলে মত প্রার্থীদের। যখন আমরা অ্যাডহক কমিটির দায়িত্ব পাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা, তো ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সকল কাউন্সিলরবৃন্দ এবং যারা যারা মনোনয়ন তুলেছে তারা সকলেই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা আজকে সবাই দেখা করছি। আমরা সবাই মিলে কিন্তু আজকের এই আয়োজনের হোস্ট, আমরা সবাই এখানে আছি, একসাথে করে কিন্তু আমরা আজকে এই আয়োজন করেছি। অ্যাডহক কমিটির দায়িত্বে থাকলেও নির্বাচন করছেন তামিম ইকবাল। দারুণ এই আয়োজন করতে পেরে খুশি তিনি। যারাই নির্বাচিত হয়ে আসুক, ক্রিকেটের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা তার। সবাই একসাথে এক ছাদের নিচে এসে আমরা একটা সেলিব্রেট করলাম, ছোট একটা অনেকগুলো ইভেন্ট হলো, সবার বক্তব্য দিতে পারলো, ওনারা কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বা ইলেক্টেড যদি হয় আমরা সবাই সুযোগ পেয়েছি বলার জন্য। তো আমরা ওটা বলেছি, আমার কাছে মনে হচ্ছে ভেরি ফ্রুটফুল ইভেন্ট। 1.5-2 বছর ধরেই অনেক ধরনের অনেক কিছু হচ্ছে, আমিও অনেক কিছু হয়তো অনেক সময় বলেছি, সব কিছু নিয়ে একটা অশান্তির মধ্যে ছিল। তো আমার কাছে মনে হয়, আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবেন একটা সেটেল বোর্ড হবে, সেটেল বোর্ড হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাবে। অভিজ্ঞতার সাথে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের যদি একটা সংমিশ্রণ বোর্ডে থাকে, এটা কিন্তু আমাদের ক্রিকেট অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিব। 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ক্যাটাগরি 2 থেকে 16 প্রার্থীর মাঝে নির্বাচিত হবেন 12 পরিচালক। 5 বছর পর আবারও বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বেলা 4:50 অজিদের বহনকারী বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। টি-20 স্কোয়াডের বাকি সদস্যরা দ্বিতীয় বহরে আসে রাত 11টা নাগাদ। সফরে 3 ম্যাচ আর 3 ওয়ানডে খেলবে অতিথিরা। 2021-এ 5 ম্যাচের টি-20 খেললেও 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। 9 জুন সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু মিরপুর, এরপর 11 আর 14 তারিখে বাকি 2 ম্যাচ। টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শনিবার হোম অফ ক্রিকেটে প্রথম অনুশীলন সেশনে নামবে অজিরা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের।
দুই প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার, আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলোত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার। পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলোত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ 8 আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র 2টিতে। পানামার মতো এ ম্যাচেও 4-2-3-1 ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরওয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ 15 বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। 2026 বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জয় করবে নেদারল্যান্ডস, এমন ভবিষ্যৎবাণী করেছেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ব্রাজিল সমর্থকদের হতাশ করেছেন তিনি। তার ভবিষ্যৎবাণীতে নেইমাররা শীর্ষ 32-এই বাদ পড়বে জাপানের বিপক্ষে হেরে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মানেই রোমাঞ্চ ও উন্মাদনার ছড়াছড়ি। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের আগে নানা ঘটনায় মাঠের লড়াইয়ের সঙ্গে বর্ণিল করে তোলে বিশ্বকাপকে। আসর শুরুর আগে শুরু হয়ে যায় ভবিষ্যৎবাণী। এই লড়াইয়ে গণক বনে যায় হাঙর থেকে শুরু করে টিয়া পাখি পর্যন্ত। কখনো সঠিক হয়, কখনো আবার ভুল প্রমাণিত হয় তাদের ভবিষ্যৎবাণী। তবে গত 3 বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যৎবাণী করে সবাইকে চমকে দিয়েছিলেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। 2014 সালে তিনি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হবে জার্মানি। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে শ্রেষ্ঠত্বের সোনালী ট্রফি জয় করেছিল ম্যানুয়েল নয়াররাই। 2018 বিশ্বকাপে ক্লেমেন্ট বলেছিলেন চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। শেষ পর্যন্ত তাই হয়েছে। 2022 বিশ্বকাপে তিনি জানিয়েছিলেন অধুরা স্বপ্ন পূরণ হবে লিওনেল মেসির। বাস্তবেও তাই ঘটেছিল। এবার 48 দলের বিশ্বকাপে সবাই দ্বারস্থ হয় ক্লেমেন্টের কাছে। তবে তার ভবিষ্যৎবাণীতে অবাক সবাই। তিনি তার অ্যালগোরিদম মডেল অনুযায়ী জানিয়ে দিয়েছেন এবার শিরোপা যাবে নেদারল্যান্ডসে। ভবিষ্যৎবাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে সফল হওয়ায় রোনাল্ড কোম্যান শিবিরে বইছে উৎসবের হাওয়া। 48 দলের 2026 বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে 8 নম্বরে। শক্তি ও সম্ভাবনায় এগিয়ে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি।